আজকে দেখো কি কি রান্না করলাম। তো দেখো প্রথমেই রান্না করেছি পুঁই শাকের একটা চচ্চড়ি। এর মধ্যে কুমড়ো, বেগুন, পটলও দিয়েছি অল্প করে, একটু আলু আর পুঁই শাক সব কিছু দিয়ে ফোড়নে দিয়েছিলাম সর্ষে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, নুন আর হলুদ, ব্যাস এই দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করছি। তো ঢেকে রেখেছিলাম বলে কতটা জল বেরিয়ে গেছে। এই দিকে দেখো আমি মুসুরির ডাল লাউ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গরমকালে না মুসুরির ডালটা লাউ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এবার দেখো রান্না করতে করতে বেশ শুকিয়ে গেছে পুঁই শাকের চচ্চড়িটা, একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু নামানোর আগে আমি অল্প একটুখানি মিষ্টিও দিয়েছি। ভালোই লাগে এটা খেতে নিরামিষের দিনে পুঁই শাকের চচ্চড়ি। তারপরে ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরে দুটো, সব দিয়ে ডালটাকে ফোড়ন দিলাম, দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আর রাত্রের জন্য কি বানাচ্ছি দেখো, এখানে আমি ছানা করে নিয়েছি দুধটাকে ফাটিয়ে। সেই ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে বাটির মধ্যে নিয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ময়দা সব কিছু দিয়ে ভালো করে বল বানিয়ে এরকম ছানার বড়া তৈরি করলাম। বেশ সুন্দর করে ছানার বড়াগুলোকে বড় বড় বেশ সুন্দর করে করেছি। বেশ ভালোও লাগছিলো, বেশ রসগোল্লার মতন লাগছিলো দেখতে। তারপরে আমি কিন্তু রান্নাটা সর্ষে তেলেই করলাম, ভেজে নিয়েছি, উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ছানার বড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, তাড়াতাড়ি তাহলে লেগে যায়, মানে পুড়ে যাওয়ার ভাব থাকে। তো ওই তেলটার মধ্যেই গরম মশলা, জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে দিয়েছিলাম। আলুটাকে দিয়ে তারপরে আদা, টমেটো বাটা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটার মধ্যে জলটা একটু প্রথমে বেশি দিতে হবে। তারপরে জলটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। খানিকক্ষণ ঢেকে দেওয়াতে কী হবে, আলুটা সুন্দরভাবে গলে যাবে। খানিকক্ষণ ঢেকে দেওয়ার পরে এখন তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে আলুটা গলে গেছে, রসাটা সুন্দর তৈরি হয়ে গেছে। আর এরকম অবস্থাতেই আমি নামানোর আগে একটু ঘি, গরম মশলা দেবো। আর এখন বড়াগুলো দিয়ে দেবো। এইটা রুটির সাথেও ভালো লাগে, পোলাওয়ের সাথে তো ভালো লাগেই। তো আজকে আমরা রাত্রিবেলা এটা রুটির সাথে খাবো। এটা রাত্রেবেলার জন্য করে রাখলাম, আর দিনের বেলা, দুপুরবেলা আর কি লাঞ্চের জন্য ওই পুঁই শাকের তরকারিটা আর ডাল। তো এই আমার ছানার বড়াটা একদম রেডি হয়ে গেছে। রাত্রে এখন খুব গরম পড়েছে, তাই রাত্রে রান্নাটা আমি দিনেই করে রাখি। তো কেমন লাগলো জানিও আজকের